বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিন্তু দারুণ রমরমা জায়গা, দারুণ রমরমা বাজার। বিশ্বরাশির ক্ষেত্রে বৃহস্পতি মার্গী, অনেকে বলছে বৃহস্পতি মার্গীতে কিছু হবে না, আমি বলছি হবে। আপনার একাদশপতি তুঙ্গমুখে ছুটছে আপনার দ্বিতীয় ভাবস্থ থেকে, অবশ্যই হবে। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে যে দৃষ্টিগুলো করছে, সেই দৃষ্টিগুলো কিন্তু সব থেকে শুভ শুভ জায়গায় দৃষ্টি। আপনার এই বৃহস্পতি আপনার অষ্টমকে দেখছে, আপনার জীবনে চলার পথের বাধা বিপত্তির থেকে, সর্বস্ব থেকে সে কিন্তু আপনাকে দৃষ্টি দেবে, শুভ দৃষ্টি। এবং সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দারুণ যোগ দেবে। কারণ আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একাদশপতি, সে থাকছে পুনর্বসু নক্ষত্রে গমন করবে, গমন করছে, সে মার্গী হচ্ছে। এর কি ভ্যালু নেই? মানছি বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, মানছি বৃহস্পতি আপনাকে অর্থ দেবে না, জ্ঞানের অর্থ ভরিয়ে দেয়, কিন্তু এই জ্ঞানটা যে দেবে, এই জ্ঞান দিয়ে আপনার সঠিক ডিসিশনটাকে, সঠিকভাবে কর্মক্রিয়াটাকে সে কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবং সেই কারণে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ, আপনার দেখা কোনো কিছুতে বাধা হচ্ছিল, কোনো কিছুতে আটকে যাচ্ছিল, এই সর্বস্ব বাধা বিলুন্মুক্ত করবে। আর আগামী 18 তারিখ 2026, 18 মার্চ 2026 তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করতে চাইলে যোগাযোগ করতে পারে। লিগাল কাজ নিয়ে আসবেন, ইললিগাল কর্ম নিয়ে আসবেন না। এবার এই বৃহস্পতির কানেকশানে অনুযায়ী আপনাকে আপনার কর্মের জায়গায় স্থিরতা, কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় দারুণ করে উন্নতি। কারণ এই ষষ্ঠপতি এবং লগ্নাধিপতি থাকছে আপনার একাদশে, থাকছে শুক্র এবং শনির সঙ্গে যুক্ত হয়ে শনির নক্ষত্রে, এবং বৃহস্পতি থাকছে বৃহস্পতির নক্ষত্রে, এবং মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে সপ্তমপতি রাহুর নক্ষত্রে। 21শে মার্চ পর্যন্ত দাম্পত্য কলহ যাতে না হয়, ভূমিগত জায়গা নিয়ে যাতে ঝামেলা না হয়, সেদিকে নজর রাখতে হবে। কারণ যেহেতু রাহুর নক্ষত্রে মঙ্গল, তার মানে এই মঙ্গল 7ই নভেম্বর মানে মার্চ থেকে দেখেছেন তো আপনারা, রাহাজানি, যে কোনো সমস্যা, অগ্নি নিয়ে সমস্যা, অ্যাক্সিডেন্ট, যুদ্ধ লেগে রয়েছে। 21শে মার্চের পর সব ঠিক হয়ে যায়। বললাম মিলিয়ে নেবেন, ভিডিও থাকবে, আমি থাকবো। 21শে মার্চের পর যুদ্ধ স্থগিত হতে বাধ্য বাধ্য বাধ্য, বললাম মিলিয়ে নেবেন। তার মানে আপনারা যারা অগ্নি সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত, একটু সাবধান থাকবেন। হয়তো আপনার রেস্টুরেন্ট রয়েছে বা আপনি রান্নার কোনো কর্ম করেন, একটু সাবধান চলবেন 21শে মার্চ পর্যন্ত। 21শে মার্চের পর আবার নর্মালি জায়গাটা তৈরি হয়ে যাবে। তা আপনার ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো। নক্ষত্র ভিত্তিক নিয়ে মানুষ আসতে তো বিশ্ব রাশি হলে তো ক্যারেক্টার এক হতে পারে না, বিশ্ব রাশি হলে আপনার চরিত্র এক হতে পারে না, বিশ্ব রাশি হলে মেন্টাল আপনার এক হতে পারে না। তাই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে যে জায়গাটি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ডেভেলপ। পৌষে মাস আসবো হচ্ছে কৃত্তিকা নক্ষত্র নিয়ে। যারা রবির দশায় জন্মেছেন তারা কি কি ফলস্বরূপ পেতে পারেন, 3 থেকে আবার নক্ষত্র গুনতে হবে। আপনার ক্ষেত্রে বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে আছে, নাকি মঙ্গল শুভ নক্ষত্রে বসে আছে, নাকি কেতু শুভ নক্ষত্রে বসে আছে, নাকি শনি এবং নাকি রাহু, নাকি রবি এবং বুধ, না শনি শুক্র। যেমন 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্রে বৃহস্পতি। তার মানে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব একটা সুফল দিতে পারছে না। তবে প্রত্যয় যদি 3-এ হয়, 4 মানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় সাধন। শনি আপনাকে ভালো ফল দেবে, শুক্র আপনাকে অবশ্যই করে শুক্র ভালো ফল দেবে, এবং শনি ভালো ফল দেবে। কি দেবে? আর্নিং করবার ক্ষমতা, ইনকাম করবার ক্ষমতা, সংযোগী হওয়ার ক্ষমতা, এবং ফাটকা কিছু কিছু সময় আপনাকে অর্থ কিন্তু প্রদান করতে পারে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। তবে গৃহ জায়গা থেকে, হয়তো বাসস্থান আপনি তৈরি করেছেন, বাসস্থান তৈরি করতে চাইছেন, হয়তো বাস্তু ভিটেটা হয়তো নিচু বা জমি ঢালু জায়গা, হয়তো বাস্তু ভিটে তৈরি করছেন, আপনার উচ্চ আকাঙ্ক্ষিত জায়গাটা দারুণ জায়গায় তৈরি করবে। ফাটকা অর্থ রোজগার, ফাটকা ইনকাম, ফাটকা সাকসেস, সর্বস্ব বিষয়ে কিন্তু বইতে চলেছে। এবার আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা থেকে, যেমন নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার আপনার বাড়বে, নিজস্ব ব্যক্তিগত কর্মক্ষমতার প্রতি আগ্রহ বাড়বে, নতুনভাবে কিছু
ক্ষেত্রে অগ্রগতি করবার সুযোগ সুবিধা পাচ্ছেন। আর্নিং ভাবটা খুবই শুভ রয়েছে, যেহেতু লগ্ন অধিপতি 11-এ থাকলে তার ক্ষেত্রে অবশ্যই করে উন্নতির সুযোগ সুবিধা থাকে, তারা পায়। যাদের লগ্ন অধিপতি একাদশে রাশি অধিপতি এখন তারা কিন্তু অবশ্যই রোজগার করে, এবং শনির সঙ্গে যেহেতু যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিন জাতি তৈরি করবে কৃত্তিকা নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে, তার মানে আপনার পঞ্চমে যেহেতু শনি এবং শুক্র দৃষ্টি করলো, আপনার ক্ষেত্রে মনোবলের জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা, সাকসেস পাওয়ার জায়গা, সর্বস্বভাবে কিন্তু সে কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবার জন্য একটা অগ্রসর হবার জায়গা, একটা উন্নতি করবার জায়গা, একটা সাকসেস পাওয়ার জায়গা, সে কিন্তু আপনাকে বাতাবরণ কিন্তু বই দিতে চলেছে। তো আপনার ক্ষেত্রে এগুলোর জায়গাটা, সাকসেস পাওয়ার জায়গাটা কিন্তু অবশ্যই করে তার শুভ সমন্বয় যোগ সৃষ্টি করছে। তাই এটিকে, এই সুযোগটিকে তো আপনার কাজে লাগাতে হবে, অবশ্যই করে। এবার আসবো হচ্ছে রোহিণী নক্ষত্রের 4 নম্বর নক্ষত্র, সে কি ফল পাবে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদকে বৃহস্পতি আপনাকে অবশ্যই করে সাপোর্টের জায়গা তৈরি করবে, আপনার ইনকামের জায়গাটা উন্নতি বিধান করবে, আপনার অগ্রসর হওয়ার জায়গা তৈরি করবে, সন্তান সুখী হওয়ার জায়গা তৈরি করবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার সুযোগ সুবিধা তৈরি করবে। যারা অটোমোবাইল, অটো পার্টসের কানেকশন তৈরি করছেন, ব্যবসা যারা করছে, তাদের ক্ষেত্রে আরও শিখরে কিন্তু পৌঁছতে পারছেন, এবং সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি পাচ্ছেন। নতুন করে গৃহ নির্মাণ, যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন, দেখুন এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচারের কথা বলছি না, আপনার জীবনে কি ঘটবে সেটা কিন্তু আমরা জন্ম চার্ট বলি। বিশ্বরাশি প্রচুর কোটি কোটি মানুষ রয়েছে, তাই এইটা যেটা বলছি সেটা ট্রানজিট ফল বা গোচর ফল। গ্রহগুলো ঘুরছে, এখন দ্বিতীয় বৃহস্পতি রয়েছে মিথুনে আপনার ক্ষেত্রে, চতুর্থ কেতু রয়েছে, দশমে রাহু মঙ্গল, রাহু রবি বুধ মঙ্গল রয়েছে, 11-এ থাকছে শুক্র শনি, এবং এই রবি কিন্তু 15ই মার্চ প্রবেশ করবে কিন্তু আপনার একাদশে বা চতুর্থ পতিতে। যারা ঘর রেন্টে ভাড়া দেন বা গৃহ বানাতে চাইছেন বা নতুন কোনো রকমের পরিকল্পনা করেছেন, যারা ভূমি লাভ করবো বা ভূমি কিনবো বা জায়গা কিনবো, যারা টেকনিশিয়ান বা ওষুধের বিজনেস, পেট্রোল ডিজেলের বিজনেস, কোনো রাখি মালের বিজনেস করছেন, কোনো কিছু স্থগিত জায়গাতে কিছু তৈরি করছেন, বা যারা আপনার ব্যবসার জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কিসের ইনভেস্ট করতে ভাবছেন, আমি বলবো কোনো ধাতুগততে ইনভেস্ট করুন, কোনো ভুসি মালের প্রতি ইনভেস্ট করুন, বা কোনো আপনার যাদের মনোহরি দোকান রয়েছে বা সোনার উপর যারা ব্যবসা যারা করছেন, তারা ক্ষেত্রে ইনভেস্ট করুন, অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার ক্ষেত্রে। বিবাহ জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে দাম্পত্য কলহে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে, এবং কর্মের জায়গা থেকে প্রচুর প্রাচুর্য, নাম যশ প্রতিপত্তি, তবে স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম আসবে, গোপন সত্যতা কিন্তু বাড়তে পারে। আর আইভাব শুভ, কারণ 4, 5, 6, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 প্রত্যেক নক্ষত্র থাকছে, কিন্তু খুব একটা ভালো দেখছে না। প্রত্যেক নক্ষত্র থাকলেও কিছু তো 11 শনি অবশ্যই ভালো ফল দেবে, এবং শুক্র আপনাকে অবশ্যই করে একটা ভালো ফল আপনাকে দেবে। যাদের খুবই ডিপ্রেশন বা টেনশনে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এটা একটা গাইডলাইন্স আছে, প্রতিকার করতে পারেন। বাস্তু যখন করবেন একটু বাস্তুটা বিচার করে নিয়ে করবেন, এটা আপনার ক্ষেত্রে শুভ ফল। বেরাস হচ্ছে মৃগশিরা 5, 6, 7 মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খুব একটা খারাপ ফল দেবে না। শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরের প্রতি আস্থা রাখতে হবে। অনেকে বিশ্বরাশি বিশ্বলগ্ন কোমর সংক্রান্ত নিয়ে ভুগছেন, জমি জায়গা সংক্রান্ত নিয়ে ভুগছেন, হয়তো নতুন করে বাড়ি করবেন, নতুন করে আপনার ভিটে বাড়ি তৈরি করবেন, বা দেখা গেলো আপনার ক্ষেত্রে তৈরি করবেন, বা বাড়ি তৈরি করলেন, বা জায়গা কিছু আপনি ইনভেস্ট করলেন, ভূমি লাভ করলেন, বা বাড়ি আপনি সেখানে তৈরি করতে চাইছেন, বা সেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, করতে পারেন। এবং যেটা করবেন দেখবেন হয়তো যে জায়গাটা কিনছেন হয়তো সেই জায়গাটা নিচু হবে বা ডাউন হবে, বা আপনার ক্ষেত্রে যারা হয়তো শেয়ার মার্কেটের সঙ্গে, শেয়ার মার্কেট যারা খেলছেন, তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। এবং আমরা ক্ষেত্রে বলবো যে যারা কর্মের জায়গা পরিবর্তন চেয়েছেন বা কর্ম পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছেন, বা বিদেশে গিয়েছেন,
কর্মরত রয়েছেন। কেন কর্মের ক্ষেত্রে একটা ঝামেলা থাকছে, কেন যে মঙ্গল যেহেতু থাকছে ওখানে, মঙ্গল আপনার সপ্তমপতি, দ্বাদশপতি, সে মঙ্গল রাহুযুক্ত অবস্থায় রয়েছে। এই রাহুযুক্ত অবস্থার জন্য কর্মের জায়গায় ঝঞ্ঝাট, কর্মের জায়গায় পরিবর্তনশীল হতে পারে, কর্মের জায়গা থেকে কিছু ফাটকা রোজগার আপনাকে দিতে পারে, বা আর্নিং ভাবটি শুভ। তার মানে টোটাল মিলিয়ে যদি আসি, নক্ষত্র বাদ দিয়ে যদি আসি, টোটাল বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না, এটা মিশ্র ফলই প্রদান করবে। কারণ আমার বিচার অনুযায়ী, এবার আপনার চার্ট অনুযায়ী তো দেখে নিই চার্ট কী রয়েছে। চার্টে আপনার বিশ্বরাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে চার্টের অনুযায়ী ভালো ফল, ট্রানজিট অনুযায়ী ভালো ফল। কারণ 11তে শনি এবং শুক্র এরা কিন্তু ভালো ফল দিতে বাধ্য। কারণ লগ্না অধিপতি 11তে অবশ্যই ভালো ফল দেবে, চিন্তার কিছু নেই। আর অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, সেটাও চিন্তার কিছু নেই। আর বিশেষ যারা যোগাযোগ করবেন, জয় মাতারা, জয় গুরু বামদেব।